সময়ের সাথে সাথে কেন জানি ফ্রি ফায়ারটাকে বেশ মিস করতেছি। তো তোমাদের কি মনে পড়ে সেই পুরনো ফ্রি ফায়ারটার কথা, যখন এলাকার সব ভাই বেড়াদার মিলে একসাথে বসে গেম খেলতাম? কতই না মজার ছিল সেই দিনগুলো। আজ কেন জানি না বেশ মিস করতেছে এই ভাই বেড়াদারগুলোকে। তোমাদের কি মনে পড়ে সেই দিনগুলোর কথা, যখন ভাই বেড়াদাররা বলতো, এই ভাই গেমে আয় তো, ডক্টর পূরণ করা লাগবে, আজ তো শুক্রবার, তাড়াতাড়ি আয়। কই, আজ তো অনেক দিন হয়ে গেল, কেউ তো ফোন দিয়ে বলে না যে ভাই কই তোরা, ডক্টর পূরণ করা লাগবে, গেমে ঢুক, আজ তো শুক্রবার। আমি ফ্রি ফায়ারে যাত্রা শুরু করি সময়টা 2020 করোনার মধ্যে। তো তখন দেখতাম অনেক ভাই ব্রাদাররা গেম খেলতো, তাদের পাশে বসে খেলা দেখতাম, বেশ ভালোই লাগতো। আমার কাছে তো তখন ফোন ছিল না, তো তাদের ফোনেই খেলা শুরু করলাম, তাদের সেটিংস দিয়েই খেলা শিখলাম। আস্তে আস্তে এখন আমি তাদের থেকেও প্রো হয়ে গেলাম। ভাই বিশ্বাস করেন, এখন যখন তাদের সাথে কাস্টম খেলি, তারা আমাকে হারতে পারে না। কিন্তু যখন তারা একটা ডায়লগ বলে না যে ভাই খেলা ভুলে গেছি, আজ তো খেলা ওঠেই না আজকাল, তখন বিশ্বাস করেন ভাই, কথার মূল্যটা কেউ দিতে পারবে না আমি ছাড়া। মানে যখন দেখতাম তাদের মাঝে কাস্টম নিয়ে মারামারি হতো, ও বলতো তুই বানা, ও বলতো তুই বানা, ও বলতো যে বন্ধু আমার কাছে তো কাস্টম নাই, একটাই কাস্টম কার্ড আছে, ও বলতো যে আমার কাছে নাইকা, কিন্তু তাদের কাছে থাকতো। তো সেই সময়ের মুহূর্তটা কীরকম ছিল ভাই, সেটা শুধু আমি ফিল করি। হ্যাঁ, তোমরা আর কি বুঝবে ভাই। তো যখন দেখতাম তারা গেম খেলতো, দৌড়ে ছুটে যেতাম তাদের পাশে খেলা দেখার জন্য। তখন আমাদের হিরোইক মারার জন্য এত কষ্ট করা হতো ভাই, দিন রাত পুশ দেওয়া লাগতো। তখন তো রিভাইভ পয়েন্ট ছিল না, বিশ্বাস করো আর না করো, তখন প্লাটিনামে উঠলে যেই ফিল্ডটা পাইতাম, এখন মাস্টার উঠলে ওই ফিল্ডটা নাই। তখন বেশ কিছু ইউটিউবারের খেলা দেখতাম, যেমন বিএনএল, ভিনসেনজো, বিটুকে। সময়ের সাথে সাথে তারাও হারিয়ে যায় গেমটা থেকে। যেই ভাই ব্রাদারকে দেখে খেলা শিখেছি না, কেউ আছে দূর প্রবাসে, কেউ আছে দেশে, কিন্তু গেমটার খেলা হয় না আগের মতো। তো আজকের দিনে ভাই, তোমরা যারা নিজেকে পুরাতন প্লেয়ার দাবি করতেছো, তাদেরকে জিজ্ঞেস করছি, তোমরা কি কখনো ফ্রি ফায়ারে পয়জন জোন দেখেছো, কিংবা ফ্রি ফায়ারে বৃষ্টি দেখেছো কখনো? বিশ্বাস করো ভাই, তখন ডেঞ্জার জোনের সাউন্ডটা শুনলে এত ভয় পেতাম, মানে বলার মতো ছিল না। হ্যাঁ, এখন আর ডেঞ্জার জোন আসে না, পয়জন জোন আসে না, কোনো পুরাতন বন্ধু আর গেম খেলে না। তাদের আইডির পাশে এখন অফলাইন লেখা 2022-এর দিকে একটা ড্রাগন যেত আকাশ দিয়ে, মানে এতটা ভয় পেতাম ভাই, বলার মতো ছিল না। এখন আর সেই ড্রাগনটাকেও দেখা যায় না। এখন আর কেউ ফোন দিয়ে বলে না, বন্ধু একটা কাস্টম আছে, তাড়াতাড়ি ঢোক, তোরে ছাড়া হবে না। হ্যাঁ, এখন আর কেউ বলে না যে আমার নেট সমস্যা বন্ধু, তাই পারছি না তোর সাথে। আর কেউ বলে না, বন্ধু আমার মোবাইলটা তো একটু খারাপ, তোর মোবাইলটা তো ভালো, তাই তুই পারিস। এখন আর কাজী হওয়ার পর কৌরা জিহাতের প্র্যাঙ্ক ভিডিও দেখা যায় না। 12 লল গেমার এখন আগের মতো ভিডিও ছাড়ে না, অনেক দিন পর পর একটা ভিডিও ছাড়ে। এখন আর তার গেম প্লে দেখে হাসাহাসি করা হয় না। এখন আর কেউ কোনো লাইভ স্ট্রিমারের গ্রুপে গিয়ে বলে না, ভাই আমাকে ডিজলক দাও, আমার কাছে ডিজলক নেই, খুব মিস করি ওই দিনগুলো। এখন আর কেউ বলে না, বন্ধু তুই তো হিরোইকে আছিস, আমি গোল্ডে আছি, আমাকে একটু হিরোইকে তুলে দে না। এখন আর কেউ বলে না, বন্ধু আমার তো এসপি লো, তুই তোর ডিজলকটা একটু ছাড়, আমার স্পিডটা একটু বাড়ুক, তোর কাছে তো ডিজলক আছে। হ্যাঁ, সময়ের সাথে সাথে হারিয়ে গেল আমাদের পুরনো ফ্রি ফায়ারটা, হয়তো আর কখনোই ফিরে পাবো না আমাদের সেই পুরনো ফ্রি ফায়ারটা, কিন্তু স্মৃতি রয়ে যাবে আজীবনকাল। হয়তো গেমটা এখন একটু কম খেলি, কিন্তু গেমটার প্রতি ভালোবাসা কমবে না। ভাই তোমরা হয়তো কখনো জানবে না যে ভিডিও বানাতে কত কষ্ট হয়। এই ভয়েস কভার করা, স্ক্রিপ্ট লেখা, তারপর একের পর এক কথা বলা, অনেকটাই কষ্ট হয় ভাই। এডিট করতে তো আরও ঝামেলা। তো যে বানায় সেই জানে যে ভিডিও বানানোটা কত কষ্টের। তোমাদের একটা কমেন্ট, একটা লাইক, একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানানোর জন্য আরও উত্তেজিত করবে। তোমাদের দোয়া ইনশাল্লাহ আমি আরও দূরে এগিয়ে যেতে চাই। আজকের ভিডিওটা এই পর্যন্তই গাইস, সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম। তো এইরকম আরও ভিডিও পেতে চাইলে তোমরা সাবস্ক্রাইব করে রাখো।